কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখেছি। তো অন্নপূর্ণার ইতিমধ্যে কিন্তু টাকা এক ধাপ দিয়েছে, আপনি সেই ফর্মটা যদি তুমি মোবাইলের মধ্যে অ্যাপ্লাই করতে চাও এই ভিডিওটা তোমাদের জন্য। তো অনেক সময় কী হয়, আমরা যদি অন্নপূর্ণা অ্যাপ্লাই করতে যাই, অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করতে যাই কোনো দোকানে, অনেক কিন্তু সময় লেগে যায়, 2 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আমাদের কিন্তু সিরিয়াল আসে না। তো সেই কাজটা আপনি যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফিল আপ করতে পারেন তো আপনাদের অনেক কিন্তু টাইম বাঁচবে বা আপনি কিন্তু ঝঞ্ঝারে বেশি যাবেন। আজকে খুব সহজে আপনাদের শেখাবো আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আপনি কীরকম করে ফর্ম ফিল আপ করতে পারবেন এই ভিডিও দেখার পর। তো বন্ধুরা দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু খুবই সহজে আপনি ফিল আপ করতে পারবেন। আমি আপনাদের A to Z প্রসেস আপনাদের শেখাবো এবং আপনাদের বোঝার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনি সিম্পলি দেখে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো তার জন্য তোমাদের আসতে হবে তোমার ফোনের যে গুগল আছে বা ক্রোম ব্রাউজার আছে সেখানে। তো সিম্পলি আপনি গুগলে আসবেন। তো গুগলে এখানে সিম্পলি আসবেন, এখানে আসার পর তুমি এখানে লিখবে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এখানে লিখবো আমরা অন্নপূর্ণা, সিম্পলি আপনি অন্নপূর্ণা লিখবেন। তো দেখো অন্নপূর্ণা পোর্টাল আছে, অন্নপূর্ণা এখানে দেবো, অন্নপূর্ণা লিখবেন। শুধু অন্নপূর্ণা দেখার পর তার দেখো অন্নপূর্ণা কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনাদের দেওয়া আছে, তো এই সাইডে আপনি ক্লিক করবেন। তো দেখো জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখন অন্নপূর্ণার কিন্তু একটা সাইট দিয়েছে। তো এই যে সাইটের মধ্যে আপনি কিন্তু আপনার পুরোপুরি ফর্মটা ফিল আপ করতে পারেন মোবাইল দিয়ে। তো দেখো তার জন্য আপনি কিন্তু আপনার কোনো ডাউট থাকবে না, জাস্ট আপনি কিন্তু নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন হাত দিয়ে। তো দেখো এখানে অ্যাক্সেস নামে যে অপশানটা আছে, জাস্ট পোর্টাল নামে তুমি কিন্তু প্রথমে অপশানটাতে ক্লিক করবে। প্রথমে অপশানটাতে যখনই ক্লিক করে দেবে এখান থেকে আপনি কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারটা আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। তো দেখো পশ্চিমবঙ্গ সরকার দেওয়া আছে, তারপর এখানে সিডি মানে ডিস্ট্রিক্ট আপনাদের বলছে। তো ডিস্ট্রিক্টে যদি আপনি কোচবিহার ডিস্ট্রিক্ট হয়ে থাকেন তো অবশ্যই কোচবিহার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, না হলে আপনাদের যে ডিস্ট্রিক্টটা হয়ে থাকে আপনি কিন্তু সেই ডিস্ট্রিক্টটাও আপনি সিলেক্ট করবেন। তো দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে আপনাদের দিতে হবে মোবাইল নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই অন্নপূর্ণা ভাণ্ডারে বা আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটা করতে চান বা তোমার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত আছে তো সেই নাম্বারটা তোমার এখানে দিতে হবে। তো দেখো তোমাদের যদি নাম্বার আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা যুক্ত আছে তুমি সেই নাম্বারটা দিতে হবে এখানেই। তো এখানে দেওয়ার জন্য জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আপনার নাম্বার যেটা হয় নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো নাম্বারটা দিয়ে তারপরে ক্যাপচার কোড, দেখো এখানে বলতে যে ক্যাপচার কোড হলো আপনাদের বোঝাচ্ছি 11 আর 15 এখানে যোগ করতে বলছে, যোগ করে দিতে হবে। তো তুমি যদি সেটা অনেক কঠিন মনে হয় তুমি এখানে প্রেস করে দেবে, তোমাদের এখানে কিন্তু দিয়ে দেবে। দেখো 16 আর 6 কত হয় তোমাদের এখানেই দিতে হবে। দেখো 16, 17, 18, 19, 20, 21, 22 এখানে সিম্পলি 22 দিয়ে দেবেন। তো সিম্পলি এখানে কিন্তু আপনি 22 দিয়ে দেবেন, এখানে 22 দিয়ে দিলেন। তো আপনি যদি কিচ্ছু বোঝেন না এই ভিডিও দেখার পর তুমি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারটা তার ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, তো রেজিস্টার আধার কার্ডের যে নাম্বারটা আছে তুমি কিন্তু এখানে সিম্পলি এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে। তো আমার যে নাম্বারটা হয় আমি নাম্বারটা এখানে ফিল করতেছি। তো ফিল করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো নাম্বারটা আমি ফিল করে আমি কিন্তু এই যে দেখো রিসেট ওটিপি নেমে অপশানটাতে ক্লিক করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে আমার। তো ওটিপিটা দিয়ে আপনার ওটিপিটা আসার পর এই যে দেখো এখানে দেওয়া আছে ভেরিফাই, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ওটিপিটা আমরা দিয়েছি, তারপরে এখানে দেখো এখানে কিন্তু পুরো ফাইলটা চলে আসছে। তো তুমি এখানে কিন্তু তোমার ফিল আপ করতে হবে। তো আপনাদের A to Z প্রসেসটা আপনাদের শেখাচ্ছি। তো হেড অফ নেম প্রেস আধার নং আর আইডি। তো দেখো তুমি যার নামে তুমি কিন্তু লক্ষ্যের ভাণ্ডারটা করবে তোমার তার নামটা এখানে দিতে হবে না, সেখানে কার নাম দিতে হবে তোমাদের বলছে, মানে তোমার বাড়ির যে গার্জিয়ান হতে পারে তোমার বাবা, তোমার স্বামী বা তোমার যে গার্জিয়ানটা যে বড় তার কিন্তু এখানে আধার নাম্বারটা চাইছে। তো সাপোজ আমি কিন্তু এখানে কিন্তু তার আধার নাম্বারটা দিতেছি। তো সিম্পলি আমি কিন্তু একটা আধার নাম্বার এখানে বসাবো। তো বন্ধুরা দেখো এই আধার নাম্বারটা আপনি পরে দিতে পারবেন, এখানে আপাতত আপনাদের এখানে কিন্তু তার নামটা আপনাদের দিতে হবে। তো আমি কিন্তু তার নামটা দিতেছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে। তো এখানে নামটা দিয়ে আমি কিন্তু ওখানে এমনি তার নামটা দিতে পারেন। তো দেখো হেড অফ নেম অর আধার নাম্বার, যার আপনি নামটা দিবেন তার নামটা দিয়ে তারপর আধার নাম্বার সংখ্যাটা আপনি দিতে পারবেন। তো আধার নাম্বার সংখ্যাটা পরে দিলেও চলবে, আগে কিন্তু আপনাদের নামটা দিতে হবে। তার দেখো এখানে এসেছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা কী জিনিস আপনাদের বোঝাচ্ছি। তো দেখো তুমি যার নামে লক্ষ্মীর ভাণ্ডারটা করবে বা তুমি যার নামে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা করবে তার কিন্তু এটা ডেট অফ বার্থটা দিতে হবে। তো আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটা আপনি সিম্পলি করে দেবেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে ডেট অফ বার্থটা করে দিচ্ছি। তো এখানে কিন্তু যেহেতু আজকে 9 তারিখ তো সিম্পলি আপনি কিন্তু এখানে 9 তারিখতে আপনি দিয়ে এখানে সেন্ড করে দেবেন। তো আজকে ডেট অফ বার্থটা এখানে কিন্তু অটোমেটিক কিন্তু বসে যাবে। তো না তো আমাদের এখানে কিন্তু আজকে কিন্তু 7 তারিখ, তার জন্য 7 তারিখে আপনি কিন্তু ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু সিলেক্ট ওখানে এখানে ক্লিক করবেন। আপনি কিন্তু দেখো পুরুষ না মেল, তো অবশ্যই আমরা যেহেতু কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করবো কিন্তু মহিলার নামে, তো অবশ্যই ফিমেল নামে আপনি অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর দেখো সিলেক্ট ক্যাটাগরি।
তো দেখো ক্যাটাগরি অনেক ক্যাটাগরি আছে, আপনাদের ক্যাটাগরি দিতে হবে। দেখো এসটি ওবিসি এগুলো কিন্তু ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি দিতে পারেন। তো দেখো যেহেতু আমাদের ওবিসি, তো অবশ্যই আমরা মুসলিম ওবিসি দেবো। আর আপনি যদি এসটি হয়ে থাকেন এসটি দিবেন। তারপরে দেখো এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার যে ক্যাটাগরিটা হয় সেটা দিয়ে দেবেন। তো আমরা কিন্তু ওখানে ওবিসি অবশ্যই ওবিসি দিয়ে দেবো। ওবিসি দিয়ে ওবিসি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখো জেনারেল, এখানে কিন্তু সিলেক্ট জেনারেল। এখানে কিন্তু আপনি কী করতে হবে, আপনি হিন্দু না মুসলিম সেটা আপনাদের দশে না খ্রিস্টান আপনি দিতে হবে। তো যেহেতু আমি মুসলিম, তো অবশ্যই আপনাদের এখানে কিন্তু মুসলিম দিতে হবে। তো ইসলাম এখানে আছে, তো ইসলামে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর দেখো আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক। তো দেখো বুঝাচ্ছি, তুমি যে নাম্বারটা দিবে এখানে, তো সেই নাম্বারটা এখানে কিন্তু ফিল করতে হবে। তো আধার কার্ডের সঙ্গে তোমার যে নাম্বারটা লিঙ্ক করা আছে, তো সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো অবশ্যই আমরা কিন্তু এখানে কিন্তু নাম্বারটা দিতেছি। তো সিম্পলি আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা নাম্বারটা দেব। তারপর দেখো এখানে কিন্তু একজন করা আছে। এখন এখানে কী জিনিস বলা আছে দেখো বন্ধুরা, দেখো টোটাল নং ফ্যামিলি মেম্বার্স ইউর লোক বন্ধুরা এখানে দেওয়া আছে, মানে তোমার যে ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলিতে কতজন আছে, তো সেটা কিন্তু দিতে হবে এখানে। তো হতে পারে আমাদের ফ্যামিলিতে 6 জন, কারো ফ্যামিলিতে 5 জন, কারো 2 জন, তো সেটা দিতে হবে এখানে। তো আমরা এখানে কী করবো, এখানে 6 জন দিচ্ছি। যেহেতু আমরা ফ্যামিলিতে 6 জন, তো অবশ্যই 6 জন করে তারপরে এখানে দেওয়া হচ্ছে নো আর ইয়েস। তো ইয়েস আর নোর আপনাদের বোঝাচ্ছি। তো নো করে দিলে কিচ্ছু না। তো দেখো তুমি যার নামে কিন্তু তোমার যে গার্জিয়ান আছে, যার তুমি কিন্তু এই প্রথমে নামটা দিয়েছো, তো দেখো এই যদি জীবিত থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ইয়েস করবেন। আর আপনি সে যদি মারা যায়, তো অবশ্যই আপনি কিন্তু নো করে দেবেন। তো আপনি নো করে দিয়ে তারপর দেখো ডিসেবল কাস্টমার এখানে কিন্তু দেওয়া আছে। এখানে কী করতে হবে, তোমাদের যে জমি কত বিঘা আছে তোমাদের এখানে দিতে হবে। তো আপনি কিন্তু অবশ্যই এটা কিন্তু কম করার চেষ্টা করবেন। তো কম দিয়ে তারপরে এখানে কিছু, তো এখানে আমরা 1 বিঘা করে দেবো। তো 1 দিয়ে দেবেন সিম্পলি। 1 দিয়ে তারপর আপনাদের ডিজেল প্রসেস এখানে কিছু করতে হবে না। তারপর দেখো এখানে কিন্তু চাচ্ছে আপলোডিং। ডিসেবল আপলোডিং মানে কি আপনাদের বোঝাচ্ছি। এখানে দেখো প্যান নং দেওয়া আছে, তারপর পিডিএফ ফাইল এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনি কিন্তু করে দেবেন। তো এটা সাধারণ এখানটা লাগবে না আপনাদের। তারপর আধার কার্ড নং, তো আপনি যে আধার কার্ডটা দিবেন না নাম্বারটা, তো এটা কিন্তু যতগুলো ডকুমেন্টস আছে এগুলো ডকুমেন্টস কিন্তু তোমার যার নামে করবেন তার ডকুমেন্টস আছে এখানে। তো অবশ্যই আপনি কিন্তু কী করবেন, এখানে কিন্তু আধার নাম সঙ্গে আধার নাম যে নাম্বারটা হয়, তো সিম্পলি আপনি কিন্তু সেই নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিম্পলি আমি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া বন্ধুরা, তারপরে এখানে কিছু করতে হবে না, আপনাদের দেখাচ্ছি। এখানে দেখো পার্সোনালি অ্যাড্রেস, মানে আপনাদের যে অ্যাড্রেসগুলো হয়ে থাকে বা সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেবেন। ধরুন আমি কিন্তু এখানে দেবো সোনার চালন, এখানে দেবো, এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম। তারপর পোস্ট অফিস এগুলো দিয়ে দেবেন। পোস্ট অফিস খোলচামারি এগুলো তোমার যে হয় সেগুলো অংশ দিয়ে দেবেন। তোমার পোস্ট অফিস কোথায়, তোমার থানা কোথায়, এগুলো দিতে পারো। দিয়ে তারপর দেখো সিলেক্ট, এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে বুঝতে হবে, তুমি যদি গ্রাম থেকে হয়ে থাকো অবশ্যই রোলস নেবেন, আর তুমি যদি শহর থেকে হয়ে থাকো তো তুমি কিন্তু এখানে দিতে পারো নিচেরটা। তারপরে দেখো এখানে সিলেক্ট পিনকোড, মানে তোমার যে পিনকোডটা হয় তুমি কিন্তু সেই পিনকোডটা এখানে অবশ্যই আছে, তুমি কিন্তু পিনকোডটা বেছে নিবি। তো তোমার যে পিনকোডটা হয়, এই যে পিনকোডটা আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তো তারপর দেখো সিলেক্ট পোস্ট অফিস আপনাদের যেটা হয় আপনি কিন্তু ওই পোস্ট অফিসটা দিয়ে দেবেন। তো আপনাদের পোস্ট অফিস যেটা হয় আপনি ওটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে একটা পোস্ট অফিস সিলেক্ট করতেছি। তারপরে এখানে কিন্তু আমি কিন্তু পুলিশ স্টেশন, এখানে কিন্তু আছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস এখানে পুলিশ স্টেশন, মানে আপনার যে পুলিশ স্টেশনটা হয়ে থাকে শীতলকুচি হয়ে থাকে, মাথাভাঙা হয়ে থাকে, তো এখানে আমি মাথাভাঙা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের মাথাভাঙা পুলিশ স্টেশন। তারপরে দেখো সিলেক্ট ইউজ ব্যাঙ্ক, এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করে কুচবিহার দিয়ে দেবেন। তো কুচবিহার দিয়ে তারপর দেখো এখানে সিলেক্ট অন, এখানে কিন্তু ক্লিক করে তোমাদের এখানে কিন্তু একটা অপশান দিতে হবে। তো এখানে কলকাতা দিলাম আমরা দিয়ে তারপর নেক্সট করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম ধাপটা শেষ, আপনার দ্বিতীয় ধাপটাতে ক্লিক করতে হবে। তো দেখো প্রথম ধাপে আমার কিন্তু কিছু কাজ বাকি আছে দেখি আমাদের কিন্তু প্রথম কাজটা নিল না। তো অবশ্যই আপনি যে কাজগুলো করবেন অবশ্যই আপনি দেখে করবেন। দেখো এই কাজগুলো আপনি মোবাইলে যেহেতু করতেছেন অবশ্যই আপনাদের কিন্তু এগুলো কাজগুলো আপনি একবার বারবার চেক করবেন, চেক করে তারপর আপলোড করবেন। কোথাও যদি ভুল হয়ে থাকে তো আপনি অবশ্যই দেখে নেবেন ভালো করে। তো এখানে আমরা কিছু সিলেক্ট করে আমরা কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আপলোড করে দেবো। তো এটা কিন্তু আমাদের দরকার পড়ে না মূলত। তো আমরা কিন্তু এখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে নেম জায়গাতে শেষ, তারপর নো নেম, তারপর দেখো নো নেমস, তারপর এখানে নো নেমস এখানে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের একটাই কিন্তু গন্ডগোল হয়েছে, সেটা হলো আমাদের এই যে ফাইলটা আমরা কিন্তু এখানে ফিল আপ করিনি এখনও। তো এখানে কিন্তু প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক আপনি সিলেক্ট করে দিতে পারো। তো আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে সাবমিট কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নেক্সট করে দেবো। তো জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে। তো দেখো এখানে কিন্তু সার্ভারটা ডাউন দেখে কিন্তু নিচ্ছে না। তো জাস্ট এখান থেকে ইসলাম করার পর এই যে আধার নাম সংখ্যাটা আমাদের কিন্তু
আমরা কিন্তু ভুল দিয়েছি, তো তার জন্য আমরা কিন্তু দেখে একবার ঠিক করে দেবো। তো সাবমিট হয়ে গেছে, তারপর আমরা কিন্তু এখান থেকে আমরা এই নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট করা বন্ধুরা, তারপরে এখান থেকে আপনি কিন্তু পরবর্তীতে পেজ চলে আসবেন। পরবর্তী পেজেতে আপনাদের কিন্তু যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা আছে সেটা কিন্তু সাবমিট করার অপশান চলে আসবে। সেখানে আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, সম্পূর্ণ ফাইল কিন্তু আপনাদের ওখানে দিতে হবে। তো আমাদের সার্ভারের কারণে আমরা কিন্তু দিতে পারলাম না, তো সরি, আপনাদের দুঃখিত। আপনি কিন্তু অন্য ভিডিও দেখে আসতে পারেন, নাহলে কিন্তু আমরা পার্ট 2 নিয়ে সেই করে আসবো, কারণ আমাদের এই সময় ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু সার্ভারটা একটু ডাউন হয়ে গেছে। তো আপনি কোনো দুঃখ নেবেন না, আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের সিম্পল সহজে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করা শেখাবো, জাস্ট কয়েকটা মেয়েদের মেলায়। তো আই হোপ আপনি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, দয়া করে বলছি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের যতগুলো ফর্ম ফিল আপ আছে সম্পূর্ণ আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করবো A to Z প্রসেস কাটিয়ে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।